বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ডস পয়েন্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। যদি আমি একটু দেখাইতে চাই, এই যে আমার যে এখানে তুলসীর গাছগুলো আছে, এখান দিয়ে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে। আর এই যে এখানে মজার ব্যাপার হচ্ছে আমার পাখিগুলা বৃষ্টি পেয়ে আমার পাখিগুলো গোসল করতেছে। ওই যে টুকি, এই টুকি গোসল করতেছে কত সুন্দর হবে। আর এই অ্যালবিনো পাখিটা গোসল করার জন্য ওই যে কানিতে গেছে। মোটামুটি সবগুলো পাখি যাইতেছে, এই লুটিনোটা ছাড়া। আমি হচ্ছে কয়েকদিন আগে মনে হয় 2 দিন হয়েছে গোসল করার জন্য তাদেরকে পানি দিছিলাম। অলরেডি তারা গোসল করছে এবং সেই ভিডিওগুলোও কিন্তু আমি কিছু কিছু ফুটেজ অনলাইনে পোস্ট করছি, ইউটিউব, টিকটক এবং ফেসবুকে। আর এই দেখেন টুকি কিভাবে গোসল করতেছে, মাশাআল্লাহ। তো পাখি নিচ থেকে গোসল করে। টুকিকে প্রথম আমি হচ্ছে টেম করার জন্য নিয়ে আসছিলাম, তো পরবর্তীতে দেখলাম যে সে হচ্ছে একটা মেয়ে পাখি, এই কারণে তাকে আর হচ্ছে মানে টেম করা হয় নাই। সে কিন্তু টেম পাখি, প্রথমে গোসল করতে চাইতো না। আমি যখন ওকে নিয়ে আসছি তখন গোসল করার জন্য অনেক ট্রাই করছি, গোসল করে নাই। যখন এই যে সবগুলো পাখির সাথে ওকে রাখছি তখন থেকে দেখি যে নিয়মিতভাবে সে গোসল করে। মানে অন্যান্য পাখি, এই যে আমার বিশেষ করে এই লুটিনো পাখিটা, এই যে এই লিটুনো পাখিটা পানি দিলে, খাঁচার মধ্যে পানি দিলেই ও খুব দ্রুত চলে আসে পানির কাছে এবং গোসল করে। হ্যাঁ, আর ওইটার দেখা দেখি আমাদের এই যে টুকি এবং অন্যান্য যে পাখিগুলো আছে সবাই এখন গোসল করে। ওর দেখা দেখি গোসল করা শিখে গেছে পর্যাপ্ত পরিমাণ। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা একটু বাইরের বৃষ্টির অবস্থাটাও একটু দেখি। এই যে মুষলধারে বৃষ্টি পড়তেছে। আর এই যে এখানে হচ্ছে আমরা ঢাইকা রাখছি। কেন ঢাইকা রাখছি জানেন? এখানে কিন্তু আমাদের ওই যে টোনা এবং টুনির বাচ্চা আছে, বাচ্চাগুলো ভিতরেই আছে, দেখা যায় না, দেখা যাচ্ছে না। ওই যে ছোট ছোট নড়তেছে। আর ওই যে টুনি উপরে বসে আছে। এখান থেকে সাইড থেকে বৃষ্টি আসে, দ্যাটস ওয়াই আমাদেরকে যে এরকম পর্দা দিয়ে দিতে হয়, তাহলে আর ভিতরে পানি যাইতে পারে না। হ্যাঁ, খাঁচার ওই যে এই সাইডের অংশে একটু পানি পড়ে, লেগে আছে পানিগুলো, ওই বাচ্চা অবধি বা হাড়ি অবধি পানি আসতে পারে না। এই যে এখানে আমাদের হচ্ছে লুটিনো ফিমেল, এই যে এখানে অ্যালবিনো ফিমেলগুলো আছে। আর এই নিচের অংশে আছে হচ্ছে আমাদের এই যে অ্যালবিনো মেল, লুটিনো মেল, আর এই যে টুকি। আর এখানে হচ্ছে শ্যালো বাজরিকার, এটা একটা মেল পাখি। এই হচ্ছে অবস্থা। তো আজকে সকালে অনেক গরম পড়ছিল, রোদ উঠছিল, হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ, এখন বৃষ্টি পড়তেছে। তো এই তাপমাত্রাগুলো আসলে পাখির জন্য কষ্টকর। কারণ আজকে যদি আমি বাসায় না থাকতাম তাহলে এটা আমি খুলে রাখা যায়, তো সমস্যা হয়ে যেত পাখির জন্য। এই জন্য উপরের সাইডটা চেষ্টা করবো এখন থেকে ওই পর্দাটা টানিয়ে যাওয়ার জন্যই। সাইড থেকে বাতাস আসবে, সেই বাতাসেই মোটামুটি বাচ্চাগুলোও বাতাস পাবে আর টুনিও বাতাস পাবে। আর আমার এই যে একদম ছোট্ট থেকে এই অ্যালবিনো এবং হচ্ছে লুটিনো যে ইয়াটা আছে, পাখিগুলো আছে, মেল এবং দুইটাই মেল, এখানে কোনো ফিমেল নাই, দুইটাই হচ্ছে মেল। ও এদের বন্ডিং খুব ভালো। আমি একটা ভিডিও প্রকাশ করছিলাম যে ভালোবাসা কি জেন্ডার বুঝে, মানে হচ্ছে দুইজনে মিলে জোড়া নিয়ে আছে, দুইটাই মেল, একে অপরকে খাবার খাওয়াই দেয়, খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং পা উঠাই দেয়। মেন কথা হচ্ছে মিটিং করার জন্য পা উঠাই দেয়। হ্যাঁ, আর এই যে এই পাখিটাও খাবার খাচ্ছে। আজকে হচ্ছে এই পাখিটার আমরা ফিমেলটাকে দেখলাম, ফিমেলটা হচ্ছে অলরেডি 5টা ডিম দিছে এবং পেটে আরও ডিম আছে, হয়তো বা 6টা ডিমের মতো দিবে, 6টা-7টা ডিম দিবে, এখনই বলা যাচ্ছে না। অলরেডি হচ্ছে 6টা আসার পথে, কারণ দেখলাম তার যে পেটের নিচের অংশটা ফুলে গেছে, ফুলে এখন পর্যন্ত আছে। এই যে এদেরও ভালো কম্বিনেশন মিল হয়েছে, যেহেতু যে ওরা দুইজন হচ্ছে মিল, তো এদেরও মোটামুটি একটা মিল হয়েছে। তো আবার টুকি যদি ফিমেল পাখি হয় আর এটা যে মেল হয়, মোটামুটি এটাদের এর একটা জোড়া হবে। এখান থেকে আমরা দেখি পরবর্তীতে কি ধরনের বাচ্চা পাই। এই দেখেন এদের কি সুন্দর মিল, বাহ, কত সুন্দর গোসল করতেছে। মানে বৃষ্টির পানিতে গোসল করার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, মানুষও কত প্রাণী। আমরা ছোটবেলায় প্রচুর বৃষ্টির মধ্যে খেলাধুলা করছি, ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি। হ্যাঁ, বৃষ্টিতে ভিজার আসলে মজাই আলাদা। অনেক দিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজি না। একটা সময় পর আসলে ওইভাবে বৃষ্টিতে ভেজার আনন্দটাও পাওয়া যায় না, একা একা ভিজলে ভালো লাগে না। তো এখানে কিন্তু অ্যালবিনো পাখিটা খুব মজা করে গোসল করতেছে। সেই ক্ষেত্রে
লুটিনো পাখিটা ওর কাছাকাছি যাইতেছে। যেহেতু তাদের মধ্যে বন্ডিংটা ভালো, এই জন্য হচ্ছে তারা এই কাজগুলো করতেছে। তো আপনাদের পাখিগুলো গোসল করে কিনা কমেন্ট করে জানাবেন। আর গোসল করার বিভিন্ন কিভাবে সহজে পাখিকে গোসল করাবেন এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও পোস্ট করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। এই দেখেন খাবার খাওয়াই দিতে আসেন, এই যে মাঝে মাঝে ওরা একে অপরকে খাবার খাওয়াই দেয়, ফিড করাই দেয়। প্রচুর বন্ডিং খুব ভালো। হ্যাঁ, ওরা যদি হচ্ছে ছেলে মেয়ে হইতো তাহলে মোটামুটি ভালো ডিম বাচ্চা আমরা আশা করতে পারতাম। বন্ডিং খুব ভালো। তো যেহেতু দুইটাই মেল, আচ্ছা এখানে কিছু করার নাই। খুবই অ্যাক্টিভ পাখিগুলা মাশাআল্লাহ। আর যেহেতু সকালের দিকে খুব গরম পড়ছিল, তো এখন আসলে হচ্ছে গোসল করাটাই স্বাভাবিক। এই বৃষ্টিটা যখন শরীরে লাগছে তখনই তারা গোসল করা স্টার্ট করে দিছে। আর এই দেখেন কিভাবে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়ে আমার ব্যালকনির অবস্থা খারাপ করে দিছে। তো এটা হচ্ছে বৃষ্টি হইলে কষ্ট হয়ে যায়, এগুলো সব পরিষ্কার করা লাগে। যেমন ট্রের মধ্যে পানি পড়ছে, হ্যাঁ পাখির শরীরে পানি লাগে না, পাখি যদি ওই সাইডে যায় তাহলেই পানি লাগে। তাছাড়া কিন্তু ওরা চাইলে যেদিকে থাকতে পারবে এবং এদিকে বৃষ্টির পানি পড়ে না। আর এই যে নিচের ট্রেগুলো ভিজে যায়, যার কারণে আমাকে হচ্ছে কষ্ট করে আবার পরিষ্কার করতে হয়। আর এখানে যে ফিমেল পাখিটা 5টা ডিম পারছে, মেল পাখিটা খাঁচার ভিতরে যে হাড়ি আছে, হাড়ির ভিতরে যে খাবার খাওয়াই দিচ্ছে। তো ভালো একটা মেল ফিমেল, দোয়া করবেন এদের জন্য যেন যেগুলো ডিম পারে প্রত্যেকটার থেকে যেন আমরা বাচ্চা পাই। আর এখানে দেখেন এই যে এই লুটিনো পাখিটা মোটামুটি একটু ওই অ্যালবিনো পাখিটাকে মানে আক্রমণ করার চেষ্টা করে, তো সেই কারণে এই অ্যালবিনো পাখিটা শুধুমাত্র নিচেই থাকে। তো আপনাদের পাখিগুলোর কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে পাখি সম্পর্কিত কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানালে আমার ভিডিও করতে সুবিধা হয়। আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও করলে মোটামুটি ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা পাখিগুলোর আপডেট। এই যে দেখেন লুটিনোটা অ্যালবিনোটাকে খাওয়াই দিছে। তো এরা কিন্তু হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি, মানে আমার সাথে অলওয়েজ এরা দেখা যায় যে খেলাধুলা করে, আমরা হাতের সাথে খেলাধুলা করে। বিভিন্ন ভিডিওতে আমি এটা প্রকাশ করেছি। ওরা মানে আমার সাথে খুবই ফ্রেন্ডলি। বিশেষ করে হচ্ছে এই যে টুকি, তারপরে হচ্ছে এই অ্যালবিনো পাখি। অ্যালবিনো পাখিটা তেমন না, ওর থেকে লুটিনো পাখিটা বেশি ফ্রেন্ডলি। আর এই ফ্যালোবাদ্রিকারটা আমাকে দেখতেই পারে না, যখন ছোট থেকে নিয়ে আসছি মানে তখন থেকে এরকম। আরেকটা ছিল একদম সেম কালারের, ওইটাও মেল হয়েছিল, তো ওইটা এখন আমার কাছে নাই। এই যে দেখেন মাশাআল্লাহ। তো পাখি এরকম খেলাধুলা করলে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর পাখির গোসলের মুহূর্তটা সব থেকে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, পাখি যখন গোসল করে এই মুহূর্তটা এত ভালো লাগে, মনে হয় যে আমি নিজেই গোসল করি। আর পাখি এত সুন্দর করে গোসল করে, বাপরে বাপ, দেখলেই ভালো লাগে। তো আজকে হচ্ছে আমরা একটা র্যান্ডমলি ভিডিও বানাইলাম। এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ ভিডিও না, আমার যে পাখিগুলো বৃষ্টির সময় কেমন সময় কাটায়। এই যে ফিমেলটা বের হয়েছে, তো এই ভিডিওতে তা প্রকাশ করলাম, স্মৃতি হয়ে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। এই যে টুডি, ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন।